ভালো আছো, সুস্থ আছো? আমিও মোটামুটি আছি, খুব ভালো বলবো না। আজকে তোমাদের সাথে একটা ডেলি ব্লগ শেয়ার করব। এতদিন ধরে তোমাদের সাথে কোনো রকম কোনো ভিডিও শেয়ার করতেই পারিনি। এর আগের দিন আমি একটা রেসিপি শেয়ার করেছিলাম তোমাদের সাথে, ওটা অনেক দিন আগে শ্যুট করেছিলাম, মানে সেই দশমীর পরের দিন, মানে একাদশীর দিন শ্যুট করেছিলাম। আর কিছুদিন আগে ভয়েস ওভার দিয়ে শেয়ার করেছি তোমাদের সাথে ভিডিওটা। আসলে শেয়ার করতে পারিনি কোনো ভিডিও, তার একটা কারণ আছে, সেটা হচ্ছে মাম্মামের, মানে আমার মেয়ের হাম হয়েছিল। এবার সেই হামটা এতটাই বড় বড় হয়েছিল, মানে মায়ের দয়া যেটাকে বলে, সে জল ভরা ভরা, মানে অনেক বড় হয়েছিল সেটা। আর ওর প্রচণ্ড শরীরটা খারাপ ছিল, বাচ্চাটা অনেক কষ্ট পেয়েছে আমার এই কদিন। তো আজকে ওর নিম হলুদ দেওয়া হয়েছে ওকে, এবং আমরা সবাই স্নান ধান তো রোজই করতাম, আজকে আর কি সাবান টাবান মেখে স্নান করেছি। এবং আমার চুলের অবস্থাটা তোমাদেরকে দেখাই। শ্যাম্পু দিয়ে চুল ঘষেছি, মানে মাথা ঘষা হয়েছে, কিন্তু এখনও জট ছাড়াইনি। ভয় লাগছে জট ছাড়াতে, যে কতটা চুল উঠবে জটটা ছাড়ালে। অলরেডি স্নান করতে গিয়ে অনেক চুল উঠেছে, আর জানি না মানে কত চুল উঠবে এখন জট ছাড়ালে। আসলে এখন 10 বার করে ছাদে যাচ্ছি আর নিচে নামছি, তার কারণ হচ্ছে প্রচুর জামা কাপড় কাচা হয়েছে, প্রচুর প্রচুর কাচা হয়েছে। আমি তোমাদেরকে দেখাচ্ছি কতগুলো শুকিয়ে তুলে এনেছি, আর কতগুলো এখনও দেওয়া রয়েছে, এই সবে দিয়ে এলাম সেইগুলো। আর কতগুলো শুকিয়ে তুলে এনেছি সেগুলো আগে তোমাদেরকে দেখাই। তো এই দেখো, এই এতগুলো জামা কাপড় আমি শুকিয়ে তুলে এনেছি। এরপর ছাদে যাব, আরও বেশ কিছু মিলে এসছি, তারপর আরও কিছু মেলা বাকি রয়েছে। তো এখন ছাদে যাচ্ছি বন্ধুরা, ছাদে গিয়ে দেখা হচ্ছে। তোমাদেরকে দেখাই, এই যে জামা কাপড় কেচেছি দেখো। মানে আমি কাচিনি, মা কেচেছে। বালতি করে আরও নিয়ে এসেছি। এগুলো জামা কাপড় আছে, এগুলো আছে পাঁপোছ, দুটো ঘরের আরও যেখানে সেখানে থাকে। তো চলো মিলে নি, তারপর তোমাদের সাথে কথা বলছি। তোমরা কতটা বুঝতে পারবে আমি জানি না, কিন্তু ট্রেন যাচ্ছে, জানি না কতটা বুঝতে পারবে। এই দিকটা যদি যায়, মানে বাঁ দিকটায় যদি যায়, তাহলে হচ্ছে পার্ক সার্কাস, আর এই ডান দিকটায় গেলে হচ্ছে শিয়ালদা। এখন ট্রেনটা শিয়ালদায় যাচ্ছে, মানে আমার বাড়িটা এমনই দিক মাঝখানে, শিয়ালদা আর পার্ক সার্কাসের মাঝখানে, মানে স্টেশনের মাঝখানে। দেখে মনে হচ্ছে কতটা সামনে, কিন্তু বেশ অনেকটাই দূর এখান থেকে, মানে রেল লাইনটা অনেকটা দূর। আমরা রেল লাইন যাতায়াত করতে পারি, পারাপার করতে পারি আর কি। সেই কারণেই তোমরা মাঝে মধ্যে আমার মানে ভিডিওতে ট্রেনের আওয়াজ পাও শুনতে। এটা হচ্ছে লাহা বিল্ডিং, আর এই সাইডটা, মানে ওই পাশের যে বিল্ডিংটা, সেটা হচ্ছে মার্লিন। এই মার্লিনটা মানে শিয়ালদা স্টেশন থেকে বেরিয়ে যখন পার্ক সার্কাস স্টেশনের দিকে যায়, তখন এই মার্লিনটা যারা মানে ডেলি যাতায়াত করো তারা মানে দেখতে পাবে। আর এটা হচ্ছে সাউথের লাইন, মানে শিয়ালদা, পার্ক সার্কাস, তারপর হচ্ছে বেশ ব্রিজ, আরও ডায়মন্ড হাবড়া, এই লাইনটা হচ্ছে এইটা। এই কদিন ছাতু খেতে খেতে না মুখটা পুরো হেজে গিয়েছে, তো আজকে ভাবলাম একটু কচুরি খাবো। তারপর এখন তো বন্ধুরা রান্না বান্না করছি, এখানে ছোট ছোট গাংমরলার ঝাল, আর এখানে জ্যান্ত রুই মাছ আনা হয়েছে, যেহেতু জ্যান্ত মাছ খেতে হয় আজকের দিনে। তো তোমাদের সাথে শেয়ার করি কী কী রান্না করেছি। লেবু রয়েছে, তার সাথে রয়েছে ভাত, আর ওই গাংমরলাটার ঝাল করেছি, আর এদিকে হচ্ছে পটল আলু দিয়ে জ্যান্ত রুই মাছের একটা ঝোল করেছি। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে এই তো এলাম ঘরে। তোমাদের সাথে শেয়ার করি একটা জিনিস, যে মাম্মামের ঠিক কী অবস্থা এখন। পায়ের এই যে কালো কালো স্পটগুলো দেখছো, এগুলো বিশাল বড় বড় আকারে হয়েছিল। মাম্মাম এখন ঘুমোচ্ছে, তাই তোমাদের সাথে শেয়ার করতে পারছি, না হলে জেগে থাকাকালীন আমি শেয়ার করতে পারতাম না। কালো কালো চলটা পড়ে গেছে, এবার চলটাগুলো উঠে যাবে। পায়ে প্রচণ্ড বড় বড় হয়েছিল হাতের তুলনায়, হাতে একটা দুটোই বড় হয়েছে, কিন্তু পায়ে হয়েছে অনেক বড়। এই যে এই কুনুইয়ের এখানটা, মানে ডান হাতের কুনুইয়ের এখানটা বেশ বড় হয়েছিল, এটা এখনও একটু রয়েছে। নখগুলো আর আমি কাটতে পারিনি ওর, রবিবারে চেষ্টা করব কাটার। ধোপাচটিতেও মনে হয় একদিনে এত কাপড় কাচে না। আমার পাট করতে করতে জাস্ট অবস্থা খারাপ হয়ে যাবে, আমি বুঝতেই পারছি। ওই দিকে তো মাম্মামেরটা রয়েছে, আর এইদিকে আমাদের বড়দেরটা রয়েছে। তোমাদেরকে মাম্মামকে একটু দেখাই, দেখো বিস্কিট খাচ্ছে মহারানী। মুখটা দেখলেও সত্যি খুব মায়া হয়।
তো বিকেলবেলা বরকে একটু বলেছিলাম বাইরে থেকে কিছু নিয়ে আসতে, চপ নিয়ে এসেছিলো। তো বন্ধুরা, এখন আর তেমন কিছু শেয়ার করার নেই তোমাদের সাথে। আসলে রান্নাবান্না সব সকালেই সেরে রেখেছি। মানে তোমাদের যে মাছের ঝোলটা দেখিয়েছিলাম সেই মাছের ঝোলটাই আমি রাত্রির জন্যও করে রেখেছি, আর ভাত করাই রয়েছে। কারণ সকালবেলা বর ঠিকঠাকভাবে খেয়ে যেতে পারে না তাড়াহুড়োর সময়, তাই আমি চেষ্টা করি রাতে ওকে ভাতটা দেওয়ার। কখনো কখনো রুটিও খায়, বেশিরভাগ সময় ভাত খায়। তো আজকে এইটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও, আর দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই।